প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো কারা অধিদপ্তরের আবেদনের যে কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো আবেদন কিভাবে সঠিকভাবে করবেন সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত আপনারা আবেদন করতে গিয়ে যেটা ফেস হচ্ছেন, অর্থাৎ আপনারা যে বডি হাইট মিটার এবং চেস্ট সাইজ হচ্ছে সেন্টিমিটার, আপনারা এই দুইটাতে সমস্যায় পড়ছেন। তো এই দুইটা সমস্যার সমাধান করবেন কিভাবে, আমি সম্পূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ কারা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 29 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে কারারক্ষী পদের 450 পদ, মহিলা কারারক্ষী 22 পদ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কিভাবে আপনারা আবেদন করবেন সঠিকভাবে সঠিক নিয়মে সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর যারা আমাদের মাধ্যমে এই চাকরির আবেদন করতে চান তাদেরকে বলবো, আপনাদের যে তথ্যগুলো লাগবে, অর্থাৎ আপনার আপনার হচ্ছে এনআইডি কার্ড, আপনার হচ্ছে এসএসসির সার্টিফিকেট, আপনার হচ্ছে জিমেল, আপনার হচ্ছে ফোন নাম্বার, তারপরে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠালে আমরা করে দেবো, অর্থাৎ এই আবেদনটা করে দেবো। তো তার আগে আবেদন কিভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। তো ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যুক্ত হবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আপনার হচ্ছে পিতামাতার হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ হচ্ছে আপনার এনআইডি কার্ড 2 পাশ, তারপরে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার হচ্ছে এসএসসির সার্টিফিকেটের ছবি পাঠিয়ে দিবেন, আর আপনার ছবি এবং স্বাক্ষর এগুলো লিখে পাঠিয়ে দিলেই আমরা হচ্ছে কাজটা করে দেব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আবেদন করবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সকল তথ্যগুলো আর কি দিয়ে আপনারা আমাদের এই আর কি সাহায্য করে আপনারা আবেদনটা করে নিতে পারবেন, অথবা আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি আবেদনের পোর্টালে গিয়ে কিভাবে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে এখানে লিখতে হবে যে person.teletalk.com.bd লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন পারসন ডিরেক্টরেটেড পারসন, এখানে পাওয়ার বাই টেলিটক, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পারসন সার্কুলার, এখানে স্মারক দেওয়া রয়েছে 29 মার্চ 2026, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, যে সার্কুলার রয়েছে স্মারক, আপনারা এই স্মারকটা সিলেক্ট করে দেবেন এখানে, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি যে আর কি আপনি যদি মহিলা কারারক্ষীতে আবেদন করেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি কারারক্ষী হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন, তাহলে এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম, অর্থাৎ কারারক্ষী। আর যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অল জবের তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকেন, কারণ আপনি প্রিমিয়াম মেম্বার না, কারণ আপনি প্রিমিয়াম মেম্বার অল জবে আপনি কখনো আর কি জবে পোর্টালে আর কি কোনো কিছু কিনেন নাই, সেহেতু আপনি নো দিয়ে দেবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এখন হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লিকেশন নেম এখানে ইংলিশে লিখতে হবে। তারপর এখানে ইংলিশে যে সার্টিফিকেটে যেভাবে আছে সেটা এখানে বাংলাতে লিখতে হবে আপনার আইডি কার্ড অনুসারে। আইডি কার্ডে অবশ্যই সার্টিফিকেট অনুসারে আপনার আইডি কার্ড হয়েছে। তার ফাদার্স নেম আপনার হচ্ছে আইডি কার্ড অনুসারে, প্লাস আপনার সার্টিফিকেটের যে ইংলিশে যেভাবে নাম লেখা আছে সেভাবে, তারপর মাদার্স নেম আপনার হচ্ছে সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে, এবং আইডি কার্ডে বাংলায় যে নাম আছে সেভাবে বাংলাতে। সাধারণত আপনারা অনেকে আছে যে সার্টিফিকেটের নামগুলো হচ্ছে একরকম, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে আর এক রকম, তাহলে আপনার কি করবেন, আপনার সার্টিফিকেটে যেটা রয়েছে সেটাই দিয়ে দেবেন, আর আপনার এনআইডি কার্ডটি আর জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন, কারণ সার্টিফিকেট সংশোধন করা অনেক কঠিন। অর্থাৎ আপনি আপনার নামটি ধরেন এখানে ধরেন এখানে হেলাল উদ্দিন রয়েছে, আপনার হচ্ছে আইডি কার্ডে রয়েছে বাংলায় লেখা মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনার সার্টিফিকেটে হেলাল উদ্দিন, তাহলে কি করবেন, আপনার সার্টিফিকেটে যেটা আছে ওইটাই লিখবেন, তার বাংলাতেও ঠিক আপনি ওইটাই লিখবেন, এখানে বাংলাতে লিখে দেবেন, কিন্তু আপনি সংশোধন করবেন আপনার আপনার হচ্ছে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন। তো এইভাবে আপনারা পিতার নাম, তারপর হচ্ছে মাতার নাম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ সাধারণত একই থাকে, আপনি দিয়ে দিলেন আপনার ডেট অফ বার্থ, আপনি যে সালে আপনার জন্ম সেই জন্ম সনদটা, জন্ম সনের তারিখটা দিয়ে দিলেন। তো দেওয়ার পরে আপনার হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে রিলিজিয়ন আপনি ইসলাম সিলেক্ট করে দিলেন। হাইট মিটারে প্রকাশ করতে হবে। তো আপনারা অনেকে হাইট মিটারে প্রকাশ করতে পারছেন না,
তো হাইট মিটারে প্রকাশ করবেন কিভাবে আপনাদেরকে দেখাই, অর্থাৎ আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে গিয়ে এখান থেকে আপনারা হাইট মিটারে আপনারা প্রকাশ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ হাইট ফুট, আপনারা 5 ফিট কয় ইঞ্চি, 5 ফিট ধরেন 9 ইঞ্চি, তাহলে আপনি এখানে কনভার্টে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন 5 ফিট 9 ইঞ্চির 1.75, তো দিলে হয়ে যাবে অর্থাৎ মিটার। তো এটা আপনি কপি করে নিয়ে গিয়ে আপনি যে আবেদন করছেন আবেদনের এখানে মিটারে আর কি আপনি প্রকাশ করে দিলেন। তো মিটারে প্রকাশ করে দিলেন। তারপর এখানে চেস্ট সেন্টিমিটার, মানে আপনার 32 34 যেটাকে বলেন আপনারা 32 34 দেন না সেটা। এখন চেস্ট আপনি 32 34, তাহলে আপনি কিভাবে দিবেন, তাহলে আপনার ইঞ্চি, আপনার এটা ফুট ছিল আর এটা ইঞ্চি, মানে 32 ইঞ্চি আর 34 ইঞ্চি। আপনার বুকের মাপটা যদি 34 হয়ে থাকে তাহলে এখানে 34 বসিয়ে দিবেন, আর যদি 32 হয়ে থাকে 32 বসিয়ে দিবেন। আর এখানে অবশ্যই আপনি সিলেক্ট করবেন ইঞ্চি, ফুট না, এটা ইঞ্চি। তারপর এখানে আপনি যেহেতু মিটারে এখানে চাইছে কি, এখানে চাইছে সেন্টিমিটারে, তাহলে আপনি এখানে কি করবেন, সেন্টিমিটার সিলেক্ট করবেন, সেন্টিমিটার সিএম করার পর এখানে আপনি 32 দিয়ে দিলেন অথবা আপনার 33 বডি দিয়ে দিলেন। দেওয়ার পর কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পর যে সেন্টিমিটার যেটা আসবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কপি করে নিলেন অথবা আপনি দেখে এখানে বসিয়ে দিলেন। তো আপনার বসিয়ে দেওয়ার পর এখানে তো কপি হবে না, সাধারণত কপি অনেক সময় হয় না। তো এরকম দেখতে পাচ্ছেন এটা বসিয়ে দিলাম। আর এখানে সাধারণত আপনারা 2টা সংখ্যা রাখবেন, এখানে যদি বেশি সংখ্যা হয়ে যায় তো হবে না, এখানে 2টা সংখ্যা রাখবেন, পরের সংখ্যাগুলো আপনি দেবেন না। 1 দশমিক আপনার যা আসবে সেটা, অর্থাৎ আপনি যদি এখানে ধরেন এটা ইঞ্চি টু, আমরা বুকের মাপটা দিলাম, বুকের মাপের ক্ষেত্রে আপনারা ইঞ্চি টু সেন্টিমিটার সিলেক্ট করবেন। আর ফুটের ক্ষেত্রে আপনারা কি করবেন, ফুট সিলেক্ট করবেন। আর এখানে লেখা আছে কি, ফুট আপনাদেরকে সিলেক্ট করতে হয় মিটারে, তাহলে আপনারা এখানে মিটার সিলেক্ট করে দিবেন। তো মিটার সিলেক্ট হয়ে গেল। তো এখন ফুট, এখন আপনার 5 ফুট যেহেতু 7 ইঞ্চি, এরকম যদি আপনি শুধু 5 ফিট হন তাহলে তো হবে না, তাহলে আপনি এখানে ইঞ্চি, ফিট টু ইঞ্চি, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যেহেতু মানে 5 ফিট ধরুন 7, তাহলে এখানে আপনি যদি 6 হয় 6 এখানে দিয়ে দিলেন, দিয়ে কনভার্ট করলেন। কনভার্টে করলে আপনার এই যে মিটার চলে আসবে। তো এইভাবে আপনারা মিটারটা আর কি সিলেক্ট করবেন, ইঞ্চিটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে আবারও কি বোঝানো লাগবে, তো আপনাদেরকে আবারও বুঝিয়ে দেই। সাধারণত হাইট টু মিটার, অর্থাৎ হাইট টু মিটারের ক্ষেত্রে আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে এখানে ফুট, ফুট, আর এখানে সিলেক্ট করবেন মিটার। সিলেক্ট করার পর এখানে ফিট থাকবে, আপনারা ফিটের পরিবর্তে এখানে দেবেন ফিট প্লাস ইঞ্চি। যেহেতু অনেকের 5 ফিট 6 ফিট এরকম হয় না, 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকম 9 ইঞ্চি, তো এখানে আপনারা ধরেন 9 এরকম 9 দিয়ে দিলেন। তো হয়ে গেল। তখন আপনি এটা কপি করে নিয়ে গিয়ে আপনার নির্ধারিত স্থানে আপনি বসিয়ে দিলেন। তো হয়ে গেল। এখন চেস্ট সেন্টিমিটার, তাহলে আমাদেরকে সেন্টিমিটারে সিলেক্ট করতে হবে, মানে ইঞ্চি, মানে আমরা সাধারণত বুকের মাপ ইঞ্চিতে করি, তো আমরা ধরেন ইঞ্চি সিলেক্ট করলাম। আর এখানে আমাদের বলছে সেন্টিমিটার, তাহলে সিএম, সিএম করে দিলাম। তো এখন আমার কত ইঞ্চি, 34 ইঞ্চি অথবা 32 ইঞ্চি, আমরা যেটা দেবো এখানে কনভার্টে ক্লিক করব, চলে আসবে এটা। তখন আমরা এটা এখানে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর আমাদের ওকে হয়ে গেল। তারপর আপনি কত কেজি, আপনি অবশ্যই ওজন মাপছেন, তো ওজন মাপার পর দিয়ে দিলেন যে ওজন সেটা। তারপর আপনি মেল, যেহেতু এখানে এনআইডি নাম্বার রয়েছে আপনার ইয়েসে দিন, এনআইডি নাম্বার দিয়ে দেবেন। তারপরে জন্ম সনদ থাকলে ইয়েস দিয়ে জন্ম সনদের নাম্বার দিয়ে দেবেন। পাসপোর্টে না থাকলে নো। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস যেহেতু সিঙ্গেল, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার কনফার্ম ফোন নাম্বার, এখানে ইমেল, আর এখানে কোঠা এবং ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এটার জন্য আপনার জন্য প্রযোজ্য, আর না হলে এখানে নট এখানে সিলেক্ট করে দেবেন। আর এখানে কেয়ার অফ প্রযোজ্য আপনার কে, আপনার বাবার নামটা এখানে দিয়ে দেবেন, আর আপনার ভিলেজ নাম অথবা আপনার হাউস নাম এখানে দিয়ে দিলেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলেন, তার উপজেলা, তার পোস্ট অফিস, তারপর পোস্ট কোড। তো এগুলো দেওয়ার পর যদি সেম হয়ে যায় এখানে একটা টিক দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে পূরণ করি নাই সেহেতু এখানে এরকম। তারপর আপনি এসএসসির আপনার রোল দিয়ে দিলেন, তারপর কোন সাবজেক্টে, অর্থাৎ আপনি যে সাবজেক্টে, সাধারণত অনেকে আছে মাদ্রাসায় পড়াশোনা করে, অর্থাৎ সার্টিফিকেটে লেখা থাকে জেনারেল, তো তাহলে জেনারেল সিলেক্ট করে দিবেন। আর সায়েন্স থাকলে সায়েন্স, সাধারণত মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু হিউম্যানিটিস হয় না, মাদ্রাসার ক্ষেত্রে এখানে জেনারেল হবে। ঠিক আছে, সাধারণত মাদ্রাসার প্রত্যেকটা যারা আর্টসে পড়ে সাধারণত প্রত্যেকটা সার্টিফিকেটে জেনারেল লেখা থাকে, তো আপনার জেনারেল সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এখানে সিলেক্ট করে দিতে হবে দাখিল। তারপর আপনার এখানে রোল, তো এখানে সম্পূর্ণ তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর আপনার যদি এইচএসসি ইনফরমেশন থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। তারপর আপনি এখানে যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে, তো আপনার যেগুলো যোগ্যতা আছে আপনি সম্পূর্ণ কিছু দিয়ে দিতে পারেন। তো তারপরে এখানে আপনার যে কোয়ালিফিকেশন
স্পোর্ট, আপনার স্পোর্টের কোনো যদি হচ্ছে দক্ষতা থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিলেন। তারপরে এখানে আপনার হচ্ছে ভ্যালিডেশন কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো ভ্যালিডেশন কোডটি দিয়ে আপনি সাবমিট করা হলে পরবর্তী ধাপে চলে যাবে। তো পরবর্তী ধাপে আসার পর আপনার এরকম আসবে, অর্থাৎ উপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইনফরমেশনগুলো দেখাবে। তো সাধারণত ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের পলিসির কারণে উপরের যে লেখাগুলো দেখাতে পারছে না। তো আপনি যে ফর্মগুলো ফিল আপ করছেন এইগুলো উপরে প্রিভিউ দেখাবে, অর্থাৎ এখানে এর উপরে প্রিভিউ দেখাবে। তো এই প্রিভিউ দেখাবে আপনার, তারপরে এখানে আপনার ছবিটা এখানে বসাবেন 300x300 পিক্সেল। তো এখন 300x300 পিক্সেল আপনি কিভাবে করবেন? তো 300x300 পিক্সেল আপনি যে কোনো ফটোশপে গিয়ে আপনি করে নিতে পারেন, অর্থাৎ আপনার ফটোশপে গিয়ে 300x300 পিক্সেল করে সাধারণত আপনারা করে নিতে পারবেন। তো এগুলো আপনারা অনেকেই বোঝেন, এগুলা আমি বোঝাতে যাচ্ছি না, কারণ আপনারা অনেকেই এগুলো বোঝেন যে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল। তারপরে আপনাদেরকে বলি যে অন্য অন্য সাইট থেকে আপনারা হচ্ছে পিকচার সাইজও করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দিবেন। অল জব টেলিটক আমরা এখানে গেলাম। তো যাওয়ার পরে এখানে অনেক জব সার্কুলার রয়েছে, আমি ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা হচ্ছে আর কি ফটোর সাইজটা করবেন। তো এখন আমাদের যেহেতু এগুলা ফটো সাইজ আপনারা করে নেবেন, তো করে নেওয়ার পর আপনারা হচ্ছে এখানে ছবির সাইজটা আমি ফটোশপ দিয়েই দেখাই আপনাদেরকে। তো আমার ফটোশপ অন হয়ে গেছে, তো আমি ফটোশপটা ওপেন করছি। তো ওপেন করার পরে আপনারা যে ফটো সাইজ আপনি যে ফটোই দেন আপনার সেটা দিয়ে দিতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি এটা শুধুমাত্র আবেদনের সাথে 300 px, উপরে দেখতে পাচ্ছেন 300 px, এখানে 300 px তো দিয়ে দিলাম। তারপর আমরা এখানে হচ্ছে ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পর এখন আমরা হচ্ছে সেভ অ্যাসে চলে গেলাম। তো সেভ অ্যাসে যাওয়ার পর আমরা এখানে জেপিজি করব। তারপর আমাদের এখানে সাইজটা হতে হবে কত, সাইজটা বলছে হচ্ছে 50 কেবি, 100 কেবির নিচে, আমরা 50 কেবির নিচে নেব। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটা হচ্ছে এখন সিগনেচারের ক্ষেত্রে যদি আমরা সিগনেচার হচ্ছে ক্রপ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে 300ই থাকবে আর এখানে থাকবে শুধু 80। তো আমরা ধরেন এটাই সিগনেচার, আমরা এটা হচ্ছে ক্রপ করে নিলাম। নেওয়ার পর আমরা সেভ অ্যাসে গেলাম। ধরেন এখানে সেভ অ্যাসে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে আমরা জেপিজি, তারপর আমরা এখানে যেহেতু নাম একই তাহলে আমরা এখানে নামটা আমরা চেঞ্জ করে দেই। দেওয়ার পর আমরা এখানে দেখবেন যে 100 কেবির নিচে আছে কিনা, 60 কেবির নিচে আছে কিনা। তো হয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে আপলোড করে দেব। আপলোডে গিয়ে আমরা দিয়ে দিলাম। তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর কি এটা করলাম। তো তারপর আমরা সাবমিট, এখানে টিক মার্ক দিয়ে দেবো যে উপরের যে তথ্যগুলো আছে সম্পূর্ণ সঠিক। তো আমরা সাবমিটে ক্লিক করে দিলে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে সাবমিটটা করে দেখাচ্ছি না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে, কারণ ইনফরমেশন শেয়ার করা পূর্ণাঙ্গ নিষিদ্ধ। তারপরে আপনাদেরকে যে যে তথ্যগুলো আপনারা আর কি বুঝতে পারছিলেন না সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর সাধারণত টাকা কিভাবে পেমেন্ট করবেন সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে, আপনার আবেদন ফর্মে দেওয়া থাকবে, অর্থাৎ আবেদনের অ্যাপ্লিকেশন কপিতে। তো এই এসএমএস পদ্ধতিতে আপনারা টাকাটি প্রদান করে দিবেন। এই এসএমএস পদ্ধতির মাধ্যমে আপনারা টাকাটি প্রদান করে দিবেন, অর্থাৎ 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আবেদন করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, তো আবেদন ফর্মটা দেখছেন, তো আবেদনের ফর্মে যা যা লাগবে এগুলো যদি আপনারা দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা আপনাদেরকে আবেদনটা করে দিতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।